মেসি বলেন, নেইমার বলেন, আর যাদের প্রেমে আপনারা পাগল মাতোয়ারা হয়ে আছেন, এরা মুসলমান না কাফের? এদের জার্সি গায়ে দিয়ে ঘোরেন, মোহাব্বত দেখান, প্রেম দেখান। সেই জার্সি গুলো যাদেরটা গায়ে দেয় বাঙালি, ম্যাক্সিমামই মুসলমান না কাফের? কাফের। যাদের পতাকা টানান বাড়িতে, যে বাড়িতে কালেমার পতাকা টানাবেন না, পাছে না লোকে জঙ্গি বলে, কিন্তু আর এক দেশের পতাকা টানাবেন, যদিও আইনত বেআইন, এটা কিন্তু ইলিগাল, আইনত অনুমোদিত না। এক স্বাধীন সার্বভৌম দেশে আর এক দেশের পতাকা টানাবেন বড় করে, অনুমতি নাই, তারপরও টানানো হচ্ছে, সারা দেশেই চলছে। তো এই যে কাফের দেশের পতাকা টানাচ্ছেন, আমারে বলেন তো, এই যে জার্সি পরলেন, এই যে পতাকা টানালেন, এই যে মোহাব্বত প্রকাশ করলেন, এই যে বিভিন্ন ফেসবুক পোস্ট করলেন, এর দ্বারা কি শ্রদ্ধা প্রকাশ পায় না? ভালোবাসা প্রকাশ পায় না? কার প্রতি? মুমিনের প্রতি না কাফেরের প্রতি? আমাকে এমন জাস্ট একটা দলিল দেখান, যেই দলিল দ্বারা প্রমাণ করতে পারবেন কোন কাফেরের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা, কোন কাফেরকে ভালোবাসা মুসলমানের জন্য জায়েজ, মাত্র একটা দলিল দেখান। খেলার বিধান কি, দেখার বিধান কি বাদ দেন পরে, আমারে শুধু এতটুকু বুঝান, এটা একটা আদর্শের পতন না? আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করার মানে কি? মেসিকে আল্লাহর জন্য ভালোবাসেন, রোনালদোকে আল্লাহর জন্য ভালোবাসেন, নেইমারকে আল্লাহর জন্য ভালোবাসেন, অথচ কেউ যদি ইমানের মজা পেতে চায়, পাক্কা মুমিন হতে চায়, নবী বলেছেন সে দুনিয়ায় কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। এমন বান্দাদের জন্য আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে ছায়ার ব্যবস্থা রাখবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। আর যেই কাফের আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, যেই কাফের নিজের জিন্দেগিতে আল্লাহর নবীর উপর ঈমান আনয়ন করে না, উল্টো তাদের শানে গুস্তাখি করতেও দ্বিধা করে না, অথবা তার দেশের কেউ গুস্তাখি করলে সে সেটার ব্যাপারে নীরবতা অবলম্বন করে বা সাপোর্ট করে। আর আজকাল তো প্রকাশ্যে সমকামিতাকে সাপোর্ট করে, আরো বিভিন্ন নোংরামিকে সাপোর্ট করে, খেলার মাঠে বসে তার প্রতি ভালোবাসা দেখিয়ে আপনি কি নিজেকে জাহান্নামের দিকে এগিয়ে নিচ্ছেন না? তো এটা আকীদার পতন না কিসের পতন আমারে বলেন? যদি আবু সুফিয়ানের নাম উপরে বললে, অথচ সর্দার নেতা সে, আর যে সাহাবে নিয়ে আসছেন তিনি এত বড় নেতা না, নেতার নাম আগে বলবে মানুষ স্বাভাবিক, তাও রাসূল ভুল ধরে বসলেন। আর সেখানে দুনিয়ার এই সমস্ত কাফের মুশরিক, তাদের নাম নিয়ে ঘুরবেন, মোহাব্বত দেখাবেন, আর বলবেন আমি পাক্কা মুমিন, নামাজি, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলেছি। আরে তুই তোর ইসলামকে কি নামাজে সীমাবদ্ধ করে দিলি? ইসলাম তো পূর্ণাঙ্গ দিন। ইসলাম শুধু নামাজে না, ইসলাম শুধু রোজায় না, ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতে না, ইসলাম চাকরিতে, ইসলাম ব্যবসায়, ইসলাম রাষ্ট্রে, ইসলাম থানায়, ইসলাম আদালতে, ইসলাম বিনোদনে, ইসলাম সভ্যতায়, ইসলাম সংস্কৃতিতে, জীবনের সব ক্ষেত্রে যে ইসলামকে ধরে রাখে, আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে ধরে রাখবেন। আর জীবনের কোনো ক্ষেত্রে যে ইসলামকে ছেড়ে দেয়, আল্লাহ তার ছেড়ে দিবেন। তো এই কথা শোনার পর আপনার জন্য করণীয় কি হবে? এই জাতীয় কাফের দেশ, কাফের খেলোয়াড়, কাফের সেলিব্রিটি, তাদেরকে সাপোর্ট করা না বর্জন করা? হ্যাঁ, তোমাকে আমি সাপোর্ট করব যদি আল্লাহ তোমাকে সাপোর্ট করেন, তুমি আল্লাহকে সাপোর্ট করো। যারা আল্লাহ সাপোর্ট করেন, আল্লাহর বান্দাও তারা সাপোর্ট করতে পারে। আল্লাহ ওকে দিবে জাহান্নামে। কেউ যদি ঈমান হারা হয়ে মরে, সে যাবে কোথায়? এটা তো মানতেই হবে, না হলে ঈমানে থাকবে না, সে যাবে জাহান্নামে। জাহান্নামীকে ভালোবাসা যায় না ভাই, ভালোবাসতে হয় জান্নাতীদেরকে। আপনি যেহেতু জান্নাত চান, জান্নাতে যাওয়া পছন্দ করেন, সুতরাং জান্নাতীদেরকেই ভালোবাসেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আরে যদি এমন হয় নিজের কিছু নাই, সাদৃশ্য ধরেন। আরে নবী তো বলেছেন না, দোয়ায় কাঁদেন, কাঁদতে না পারলে কান্নার ভান ধরেন। আল্লাহ ওনারা কাঁদে, তাদের সঙ্গে বাহ্যিক সুরতটা মিলান, আল্লাহ সাহায্য করবেন আপনাকে।